আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। দূরে এবং কাছে যে যেখান থেকে বসে আজকের এই আজান শিক্ষার ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজান আমরা প্রায় দিয়ে থাকি বা প্রায় শুনে থাকি। আসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আজান দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং আজানের সুন্নাহ তরিকা কি, হাদিসের দলিল সহ ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সাথে সাথে আজানের বাক্যগুলা কিভাবে সহিহ শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে এটাও আপনাদেরকে শিখিয়ে দিব। তো পুরো ভিডিও জুড়ে রয়েছি আমি সাব্বির হোসাইন, আপনি দেখছেন বাহক টিভি। আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, তাহলে বাহক টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ওয়াল করে দিন। 1 নাম্বার, পাক পবিত্র অবস্থায় আজান দেওয়া। 2 নাম্বার, কিবলামুখী হয়ে আজান দেওয়া এবং উভয় পায়ের মাঝে 4 আঙ্গুল পরিমাণ ফাঁক রেখে কিবলামুখী করে রাখা। 3 নম্বরের ক, প্রথম 2 তাকবীর একশ্বাসে একত্রে বলে থামা। 3 নম্বরের খ, অতঃপর 2 তাকবীর একশ্বাসে একত্রে বলে থামা। বিশেষ দ্রষ্টব্য, উল্লেখিত তাকবীর সমূহের প্রত্যেকটির শেষে সাকিন করা, অর্থাৎ আল্লাহু আকবার আল্লাহু আকবার এভাবে না বলা। অর্থাৎ এখানে বলা হচ্ছে আজানের শুরুতে যে তাকবীর আল্লাহু আকবার দিতে হয়, একদমে বলা এবং আল্লাহু আকবার এভাবে না বলে সাকিন করে বলা। যেমন আল্লাহু আকবার এভাবে বলা। এভাবে বলে আবার আল্লাহু আকবার এভাবে বলা। সামনে আমি আরও ভালোভাবে বলবো ইনশাআল্লাহ। 3 নম্বরের গ, অতঃপর মাঝের বাক্যগুলির মধ্য হতে একটি বাক্য একশ্বাসে বলা এবং প্রত্যেক বাক্যের শেষে সাকিন করা ও থামা। 3 নম্বরের ঘ, শেষের 2 তাকবীর একশ্বাসে একত্রে বলে থামা ও উভয় তাকবীরের শেষে সাকিন করা, অর্থাৎ আল্লাহু আকবার এই দুইটা একসাথে বলা আজানের শেষে। 3 নম্বরের ওমো, সর্বশেষে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আজান শেষ করা। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে আমি আগামীতে আরও ভালোভাবে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। উল্লেখ্য, এক বাক্য বলে থামার পর এ পরিমাণ বিরতি দেওয়া যাতে পঠিত বাক্যটি একবার পড়া যায়, অর্থাৎ শ্রোতাগণ যেন উক্ত সময়ে আজানের জবাব দিতে পারেন। অর্থাৎ আল্লাহু আকবার এই বলে এতটুকু সময় থামা যাতে যারা আজানের জবাব দিচ্ছে তারা এই বাক্যটি আবার বলতে পারে, অর্থাৎ আজানের জবাব দিতে পারে। 4 নাম্বার, ডান দিকে চেহারা ফেরানোর পর হাইয়া আলাস সলাহ বলা এবং বাম দিকে চেহারা ফেরানোর পর হাইয়া আলাল ফালাহ বলা, কিন্তু বুক ও পা কিবলার দিক থেকে ফেরাবে না। অর্থাৎ শুধুমাত্র চেহারাটা ঘোরাবে, এরপর হাইয়া আলাস সলাহ বলবে। অনেকেই চেহারা ঘোরাতে ঘোরাতে হাইয়া আলাস সলাহ বলে না, চেহারা ফার্স্টে ঘুরবে এরপর বাক্য বলবে, এরপর বাম দিকেও চেহারা ফার্স্টে ঘুরবে এরপর বাক্য বলবে, তবে সিনা ঠিক থাকবে। 5 নাম্বার, মহল্লার প্রথম আজান শ্রবণের সাথে সাথে আজান শেষ হওয়া পর্যন্ত শ্রোতাগণের তেলাওয়াত, জিকির, তাসবিহ ইত্যাদি বন্ধ করে দেওয়া। 7 নাম্বার, আজান শেষে দুরূদ শরীফ পড়া। 8 নাম্বার, অতঃপর এই দোয়া পড়া। আমি আজানের দোয়া ভেঙ্গে ভেঙ্গে আরবি বাংলা উচ্চারণ সহকারে খুব সহজে শিখিয়ে দিয়েছি, এমন একটি ভিডিও তৈরি করেছি। ওইটা যদি কেউ দেখতে চান, না দেখে থাকেন, তাহলে ইউটিউবের সার্চ অপশনে গিয়ে লিখুন বাহক টিভি আজানের দোয়া। ওই ভিডিও থেকে আপনারা আজানের দোয়া খুব সহজে শিখে নিতে পারবেন। তো আমি এখানে স্বাভাবিকভাবে একটু বলে দিচ্ছি। আল্লাহুম্মা রব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস-সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াবআথহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ।
তো আমরা হাদিসের আলোকে জেনে নিলাম যে আজান আমরা কিভাবে দিব। এবার আমরা কিভাবে সহিহ শুদ্ধভাবে আজান দিতে হয় এই বাক্যগুলো আমরা শিখে নেব। আজানের শুরুতে আল্লাহু আকবার এই বাক্যটি আমাদের 4 বার বলতে হয়, এক শ্বাসে 2 বার এবং পরের শেষে আর 2 বার। আল্লাহ বলে অনেকে, এখানে আল্লাহু আকবার বলে না, আল্লাহ হবে আল্লাহু আক, হামজা কাফ জবর আক, আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আল্লাহু আকবার। তাহলে আমরা আল্লাহু আকবার এই ধ্বনিটি আমরা কিভাবে দিব আমি একবার দেখিয়ে দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে আশহাদু, আশহাদু আল্লা ইলাহা, আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি 2 বার বলতে হবে, তবে 2 বার থেমে বলতে হবে, শ্বাস ছেড়ে দিতে হবে। কিভাবে বলবেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে বলবেন। এরপরে আশহাদু আন্না, আশহাদু আন্না মুহাম্মাদার, মুহাম্মাদার রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। তো এই বাক্যটিও 2 বার বলতে হবে, তবে 2 বার শ্বাস ছেড়ে দিতে হবে। কিভাবে বলবেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এভাবে 2 বার শ্বাস ছেড়ে দিবেন। এরপর হাইয়া, হাইয়া আলাস, আলাস সলাহ, সলাহ। অনেকে হাই আলাস সলাহ এরকমভাবে বলে না, হাইয়া, ইয়া জবর ইয়া আছে এখানে, হাইয়া জবর হাই, ইয়া জবর ইয়া। তো এ বাক্যটিও শ্বাস ছেড়ে দিয়ে 2 বার বলবেন। আমি প্র্যাকটিক্যালি একবার দেখিয়ে দিই। হাইয়া আলাস সলাহ, হাইয়া আলাস সলাহ। তো এরপর হাইয়া আ, হাইয়া আ লাল ফালাহ, লাল ফালাহ। তো এ বাক্যটিও এক শ্বাসে 2 বার বলা যাবে না, শ্বাস ছেড়ে দিয়ে বলতে হবে। তো কিভাবে বলবেন? হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। শুধুমাত্র ফজরের আজানের সময় এই বাক্যটি 2 বার বলতে হবে। তা হচ্ছে আস-সালাতু খায়রুম, আস-সালাতু খায়রুম মিনান নাউম, মিনান নাউম। এতটুকু 2 বার বলতে হবে, অন্য কোনো ওয়াক্তের আজানে বলতে হবে না। এরপর আল্লাহু আকবার, আল্লাহু আকবার এখানে 2 বার বলতে হবে আল্লাহু আকবার। তো এই 2 বার একত্রে মানে একসাথে বলতে হবে, তবে সাকিন করতে হবে শেষে। কিভাবে বলবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলতে হবে, লা ইলাহা
ইল্লাল্লাহ, এটা একবার বলতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আমি পূর্ণ আজানটি আপনাদের সামনে একবার দিয়ে দেখাচ্ছি, এভাবে আপনারা আজান দিবেন। আর বাক্যর শেষে যখন থামবেন তখন কতটুকু সময় থামবেন আমি পূর্বে উল্লেখ করেছি, আবারও বলছি, যাতে শ্রোতা যারা রয়েছে, আজান যারা শুনতেছে, তারা যেন আজানের জবাব দিতে পারে, এতটুকু সময় আপনি বিরতি রাখবেন বা থামবেন। তো এবার আমি পূর্ণ আজানের বাক্যগুলো একবার দিয়ে দেখাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তো সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনি আজকের ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখেছেন। তাহলে যদি দেখে থাকেন, এখন থেকে আপনি একটু আজানের প্র্যাকটিস করুন, বারে বারে এভাবে আজান দেওয়ার ট্রাই করুন, সুন্নাত তরিকায় আজান দেওয়ার ট্রাই করুন। আপনার সুর থাকলে তো আলহামদুলিল্লাহ আরও সুর দিয়ে সুন্দরভাবে আপনি আজান দিতে পারবেন। তো পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি সাব্বির হোসাইন, আপনি দেখছিলেন বাহক টিভি। আপনি যদি এখনও বাহক টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে একটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ওয়াল করে দিন এবং এই ভিডিওতে একটি লাইক করে দিন এবং আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে ইনশাআল্লাহ। আমার জন্য সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাহক টিভি।